নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। রবিবার শীতলতম কুয়াশা ভরা সকালবেলায় সুপ্রভাত আপনাদের সকলকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমরা এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। আজ রবিবার ছুটির দিন, আশা করি সবাই বাড়িতে আছেন। কারোর হয়তো আজকে বাড়িতে থাকবেন, কেউ হয়তো আবার অফিসে আছে, ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তা আজকে পরিবেশটাকে একটু অন্যভাবে তুলে ধরলাম। যা মাঝখানে একটা কুয়াশা ছিল, ধোঁয়াশা পড়েছিল, ধোঁয়াশা পড়েছিল, যাই হোক, কিন্তু প্রকৃতি সেটা তুলে ধরতে পারেনি। কিন্তু আজকে রবিবার, আজকে সকালবেলায় 7:38-এর সময় ভিডিওটা করা, তাই পরিবেশটাকে তুলে ধরেছি আপনাদের মাঝে। আশা করি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। কুয়াশার ভিডিও, চারিদিকটা কেমন একটা যেন একটা অন্ধকার আচ্ছন্ন ভাব, কুয়াশা। এটা প্রত্যেক বছর শীত সময় হয়। আর বিশেষ করে হচ্ছে আপনার খেজুর গাছের রস, খুব প্রিয় জিনিস খেজুর গাছের রস। কিন্তু এখন গাছ খুব কম পাওয়া যায়, মাঠের মধ্যে সব গাছ অনেকে কেটে ফেলেছেন। যারা চাষিরা মাঠে কাজ করেন বা যারা সিজনে রস বিক্রি করেন, গুড় বিক্রি করেন, তারা খুব চিন্তিতর মধ্যে আছে। কারণ সব সময় তো সব রস সবসময় থাকায় না, এবং ভালো রস পাওয়া যায় না, খুব কম। যারা রসপ্রিয় মানুষ তারা খুব মিস করেন। আর মেন কথা কী বলুন তো, মেন কথা হচ্ছে যোগাযোগটাই হলো ব্যাপার। ধরুন আপনাদেরকেও বছরে এক ভার করে রস দিয়ে যায় বাড়িতে, বা আপনি সেটাকে কেনেন বা আপনাকে কত ফ্রিতে খাওয়ায়। কিন্তু এখন দেখবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, দাদা কি, বৌদি বা কাকি কি, বন্ধু কি, একবার কি রস হবে শীতের মধ্যে? বলবে, দাদা গাছ তো খুব অল্প আছে, আর এবছরের গুড়ের চাহিদাটা একটু বেশি, কিন্তু আপনাকে যদি একবার রস দিই তাহলে তো গুড়ের দিতে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, কারণ বলুন তো, সমস্যাটা হচ্ছে এক জায়গায় যে গাছ আমরা কেটে ফেলছি। ওই গাছ কাটার ফলে পরিবেশের একটা ভারসাম্য তো নষ্ট হচ্ছে। একটা গাছ কাটলেও আপনি তো বুঝতে পারবেন না, গো বাড়ির সামনে একটা গাছ রয়েছে, কেটে ফেলি, যা হবে। কিন্তু না বন্ধুরা, গাছ যা আমাদের পরিবেশের সম্পদ, সে গাছ কিন্তু কেটে ফেললে কিন্তু সে পরিবেশের কিন্তু একটা ভারসাম্য নষ্ট হয়। আমাদের হাতে যেমন 5টা আঙুল আছে, বা আমাদের শরীরে 2টো হাত, 2টো পা, 10টা আঙুল, চোখ, নাক, মুখ, চুল, দাড়ি, গোঁফ সবই আছে। আমি ছেলে, আমার বর্ণনা আমি দিয়ে বললাম। কিন্তু কোনো জায়গায় যদি একটুখানি প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন সেই জায়গাটা যন্ত্রণা করবে। সেটা বিলের কাটা ফুটুক বা কোনো রক্ত বেরোক, ঠিক আছে, একটা সমস্যা হবেই। কিন্তু বিষয়টাকে কী বলুন তো, পরিবেশেও তো তাই। একটা গাছ কাটা মানে একটা পরিবেশের একটা বড় ক্ষতি। সেখানে গাছ লাগাবেন, যদিও গাছ এখন কেটে ফেললে মানুষ এখন গাছ লাগাটাই হলো সবথেকে কষ্ট গাছটাকে করার জন্য। তাই পরিবেশে যদি আপনি সব কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনাকে গাছ লাগাতে হবে। গাছ কিন্তু অন্তত খুব জরুরি আমাদের এই পরিবেশে। আপনি গাছ লাগাবেন, পরিবেশে ভারসাম্য বজায় থাকবে, বর্ষার সময় বর্ষা হবে, শীতের সময় শীত পড়বে। এটা কিন্তু উভয় পক্ষে বলছে, আমি কিন্তু আমার চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য বলছি না। আপনারা জানেন যে এই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও কিন্তু সর্বদা সত্যি কথা বলে এবং বাস্তবটাকে কিন্তু তুলে ধরে সর্বদা। তাই গাছ লাগাবেন, গাছকে যত্ন করবেন, দেখবেন একটা টাইমে কিন্তু সেই গাছ থেকে কিন্তু আপনি ফুল, ফল অনেক কিছু পাবেন। গাছটাকে যত্ন করতে হবে, গাছ লাগালে তো হবে না। তোর কিনে নিয়ে আসলাম, বাড়িতে ফেলে রেখে দিলাম, আর সময় হচ্ছে না। বাড়ির যাকে বলছি সেই জল সকালবেলা একটুখানি দায়িত্ব করে জল দিচ্ছি, বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আর জলই দিতে পারছি, ওরকম করলে হবে না। আপনাকে একটু জল দিতে হবে। আমরা যেমন খাওয়া দাওয়া করি, গাছ এরকম পছন্দ করি, ঠিক আছে। তা সেটাই বললাম, সেটা হচ্ছে উদাহরণ হিসেবে ধরে দিলাম যে যা খেজুর গাছ যেগুলো বীরভূমে প্রচণ্ড রস হয়। খেজুর গাছ দেখবেন যারা বীরভূমে ঘুরতে যান বা বীরভূমে যারা ভিডিও দেখেন বীরভূম থেকে, মানে আমার তো এটা বনগাঁ এবার উত্তর 24 পরগনা থেকে আমরা দেখছেন, যাদের বীরভূমে যারা ব্লগ করে, দেখুন ইউটিউব হোক, ফেসবুক হোক, এখন আমরা ইউটিউবে ঘুরে খেজুরের রস, আখের গুড় এসব জায়গায় সার্চ করবেন, দেখতে পাবেন যে যারা কন্টেন্ট করেন দেখবেন দেখাবে যে খেজুর বীরভূমে বা হোক যেখান থেকে রস পাওয়া যায়, দেখবেন রসে কীভাবে তৈরি করে, গাছটাকে কীভাবে কেটে সেই গাছটা থেকে রস তৈরি করে।
বের করে ভারে, কিন্তু সেসব আর মানে অতীত। এখন রস বললে এখন আমার নিজেরই খেতে ইচ্ছা করছে। যাই হোক, আজকে সেই পরিবেশটাকে তুলে ধরলাম, যে আজ পরিবেশকে এই কারণে বলছি যে এখানে আমাকে বলার মতো কিছু নেই, আমরা দেখতে থাকুন ভিডিও। আজকে কিন্তু আর একটা কিন্তু ভয়ঙ্কর জায়গার ভিডিও বেরোবে সন্ধ্যেবেলায়, এটাও বেরোবে, এটা 6টার মধ্যেই দেবো, আর ওটা রাত্রি 10টায় হবে। তা আপনারা সবাই দেখবেন। পরিবেশের ওপরে আমার এই ভিডিও, যা কিছু সব পরিবেশে, কিন্তু আমার চ্যানেলেও ভূত বলে কিছু নেই, আর ভূতের কিন্তু কোনো ব্যাপারই নেই। ভূত আমি দেখিনি, আর ভূতের চ্যানেল না, এটা গ্রাম প্রকৃতি শহরের মনের কথার চ্যানেল। যা কিছু করি সব পরিবেশের ওপরে। আমি কিন্তু বলিনি যে আমার চ্যানেলে কিন্তু ভূত দেখাবো আপনাদেরকে, আমি কোনো গ্যারান্টি দিই না, আবার কোনো রকম আমি কিন্তু কোনো রকম কাজসাজিও করি না। যেটা বাস্তব নির্ঝুম রাস্তা রাত্রিবেলা বনগাঁ শহরের কেমন লাগে দেখতে, সেটাকে তুলে ধরা হয়েছে। তাই আনন্দের সহিত আমরা গ্রহণ করবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। যেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে কৃষ্ণনাথের পুকুর, আমার চ্যানেলের ব্লগ আছে কৃষ্ণনাথের পুকুর, যেটা বলেছিলাম। পাশে আছে নেহরুনগর কলোনি, তারপরে হচ্ছে রামনগর রোড, তারপরে হচ্ছে বনগাঁ আপনজন মাঠ, তারপরে আপনজন মাঠ নদীর ঘাট। এই 4-5টা লোকেশান থেকে ভিডিও করে অল্প অল্প করে তুলে ধরা হয়েছে, আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওর মধ্যে। আর এই ভিডিওতে কিন্তু এই চ্যানেলে কিন্তু প্রচুর কিছু বন্ধুরা দেখার বাকি আছে, প্রচুর কিছু, সব কিছু তুলে ধরবো, প্রচুর কিছু দেখা বাকি আছে। তা আশা করব বন্ধুরা আপনারা দেখবেন। খুব ভালো একটা আপনাদের প্ল্যাটফর্ম ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁও অনেকে বলে যে ওয়াইটি বনগাঁও কি, ওয়াইটি মানে হচ্ছে ইউটিউব, তার শর্ট ফর্ম হচ্ছে ওয়াইটি। আর বনগাঁও মানে আমাদের এই বনগাঁ শহর, যারা গ্রাম থেকে দেখছেন, বনগাঁর গ্রাম থেকে, আমরা তো শহরে বাস করি, আমাদের উন্নতম একটু। আর যাই হোক, গ্রাম আর শহর সব মানুষ একই হয়, আর গ্রামের মানুষ অন্তত খুব ভালো প্রকৃতির হয়। তা আশা করব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। শীতকালের সময় আমার একটা চ্যানেল আছে, সামনের রবিবার সৎসঙ্গ অনুষ্ঠান হবে, সেই চ্যানেলে দেবো, কুণাল নাথ। ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন মা কালীর ছবি আছে, মুখে সন্দেশ দেওয়া, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। ওটা কিন্তু সম্পূর্ণ ধর্মীয় চ্যানেল, আর এটা কিন্তু গ্রাম বাংলা প্রকৃতির উপরে চ্যানেল, যা মানুষ খুব ভালোবাসে, যার উপর আমরা বেঁচে থাকি, সেই গ্রাম বাংলা প্রকৃতির চ্যানেল, সেই চ্যানেলের উপরে কিন্তু ভিত্তি করে আমার এই ব্লগ। যা খুব ভালো লাগবে আপনাদের, আর ভিডিওগুলো শেয়ার করবেন। আমি কিন্তু আপনাদের কাছে খুব সাবস্ক্রাইবার কিন্তু খুব আমি বলি না যে আপনারা সাবস্ক্রাইব, আমি বলেছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি আমার সাথে যুক্ত হবেন, নাহলে আপনি ভিডিও দেখবেন। আমি তো বলছি না যে আপনারা আমার ভিডিও দেখবেন কি দেখবেন না, আমি অন্য ধরনের আপনি কন্টেন্ট করি, তো আমার নিজস্ব কন্টেন্ট, এইসব চিন্তাধারা কিন্তু নিজস্ব। খুব ভালো লাগবে আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। আরও কিছু দেখার বাকি আছে বনগাঁতে, প্রচুর কিছু দেখা বাকি আছে। কত ইতিহাস আছে আমাদের এই বনগাঁ শহরে, সব তুলে ধরবো। এক এক করে যদি আমি সব বলে দিই আগাম, ভিডিও কিন্তু ভালো লাগবে না। তাই সবাই ভালো থাকবেন। ধারাবর্ষে কুণাল আছি, সবাইকে জানাই সুপ্রভাত।